بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সূরা কাহাফের ধারাবাহিক তাহকিমাতের কিবির আজকে 10ম ক্লাস। গত ক্লাসে আমরা 26 নম্বর আয়াত পর্যন্ত আমরা শেষ করেছিলাম। আজকে আমরা 27 নম্বর আয়াত থেকে শুরু করব। أعوذ بالله من الشيطان الرجيم. أتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا. واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداوة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. আমি আপনাদের সামনে 27 এবং 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। গত ক্লাসে আমরা আলাপ করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুহাবাসীরা কত বছর ছিলেন সে সম্পর্কে ইঙ্গিত করেছেন, কিন্তু স্পষ্ট বলেননি যে এত বছর পার্টিকুলারলি কোন সঠিক সময়টা আল্লাহ এখানে উল্লেখ করেন নাই। কিন্তু মুফাসসিরগণ, তাফসীরকারগণ তারা এখানে যে বর্ণনা করেছেন যে কেউ বলছে 300 বছর সৌর বৎসর হিসাবে, চন্দ্র বৎসর হিসেবে 309 বছর। আবার গ্রামের আলোকে যেটা আমরা আলাপ করেছিলাম, যেটা দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন যে 300 নিচে হবে না এবং 400 বছর উপরে না, এর মাঝামাঝি একটা সময় তারা ঘুমিয়েছিল সেই গুহার ভিতরে। আমাদের উদ্দেশ্য কত বছর ছিল কিংবা কতজন ছিল সেটা নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে তারা যে ইমানদার ছিল, তাদের যে ইমান যে শক্তি ছিল, আল্লাহর উপর যে কিভাবে তাওয়াক্কুল করেছিলেন, সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা যাতে আমরা ওই রকম আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, ইমানদার। এখন আল্লাহ বলছেন অতলু, এবং আপনি তেলাওয়াত করুন, মা উহিয়া ইলাইকা, আপনার প্রতি যা প্রেরণ করা হয়েছে, ওহী করা হয়েছে, মিন কিতাবি রব্বিকা, আপনার রবের কিতাব থেকে, লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, তার বাণীসমূহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীসমূহ কেউ পরিবর্তনকারী নাই। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আপনি আল্লাহ ছাড়া কোনো আশ্রয়স্থল পাবেন না। তাহলে 26-এর পরে 27 নেওয়া আয়াত অন্য প্রসঙ্গে চলে আসছে। তাহলে অ দিয়ে কি বুঝাচ্ছেন এখানে? আতাফ। রাজান ভাই, শুনতে পাচ্ছেন? সাজান ভাই জি শুনতে আতব। পাচ্ছেন? জি আতব না। কিভাবে? হরফ ইস্তেনাফিয়া। ইস্তেনাফি। উতলু, উতলু এটা কি সিগা? এগুলা আমরা তো আগে আলাপ করে আসছি, দেখছিলাম। আমর কি? আমর আমর, আমর। তাহলে মূল কি ছিল এখানে? তেলাওয়া তা, তেলাওয়া লাম, অ, এই ছিল মাদ্দা। তাহলে হবে তেলাওয়া তালাওয়া,
ইয়াতলু বাব নাসারা, মাদ্রা হচ্ছে তুলুউন তেলাওয়াত অথবা তেলাওয়াত তেলাওয়াত। মাশাআল্লাহ, তেলাওয়াত, আমরা যে তেলাওয়াত করি। Right. এখন এই তালাওয়া হয়ে যাবে তালিল করে তালা, এটা হয়ে যাবে ইয়াতলু। কেন হবে আপনাদের যে স্পষ্ট ধারণা ইয়াতলু। তো ইয়াতলু থেকে আমরা যদি তাতলু করি, তুমি তেলাওয়াত করো, তাতলু, তাতলু বা তাতলু, তা ও তাহলে আসলো। এখন কি হবে, পড়া যাচ্ছে না, আনলোকে হামজাতুল অসলি। হামজাতুল অসলি এটা কি পেশ হবে না জের হবে? পেশ জের পেশ হবে, যেহেতু এটা লাম আইন কালেমায় পেশ আছে। তাহলে উতলু, উতলু, উতলু মানে তুমি তেলাওয়াত করো, তুমি আবৃত্ত করো, তুমি অনুধাবন করো ইত্যাদি অর্থ। এখন যখন অ আসবে, অ, তখন হামজাতুল আসলিতে উচ্চারিত হবে না, সেটা এসে পড়বে এইখানে অতলু, এই অতলু। আরেকটা আছে আওহা ইউহি, আওহা, আও, আওহা ইউহি। কয় নাম্বার ফর্ম এটা? চার। 4 নম্বর 4 ফর্ম 4। এটা অর্থ হলো ওহী প্রেরণ করা, প্রত্যাদেশ হওয়া। তাহলে এখানে আওহা হলো অ্যাক্টিভ, এটাকে প্যাসিভ করতে হলে কি হয়ে যাবে? উহিয়া, উহি, উ, উ, নেই, উ। এইটাই আমাদের এখানে আয়াতের ভিতরে এই শব্দটাই আছে, মাঝুল অবস্থা, প্যাসিভ। তাহলে আমরা শব্দ দুটো দেখে নিলাম। 20 তাহলে অতলু, উতলু, ফেলু আমরিন, ফাইল মুস্তাতির। ফাইল মুস্তাতির কে? আন্তা। আন্তা কাকে আন্তা বোঝাচ্ছে? ইয়াউদু রাসূল আলা সাল্লাম রসুল, রসুল্লাহ। রসুল্লাহ। রাসূল আপনি পড়ুন, কি পড়ুন? মা উহিয়া ইলাইকা মিন কিতাবির রাব্বিক। তাহলে মা হচ্ছে মাফুলুন বিহি, অহুয়া ইসমু মৌসুল, বিমানা আল্লাযী, আল্লাযী অর্থ দিচ্ছে। ঠিক আছে, উহিয়া, উহিয়া ফেলু মাদিন মাবনিউন লিল মাজহুল। মাজুল তাহলে নায়েবুল ফাইল, নায়েবুল ফাইল কে? হুয়া, হুয়া মুস্তাতির, তাই না? জি তাহলে যা প্রত্যাদেশ করা হয়েছে, ওহী প্রেরণ করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি বা আপনার উপর। ইলা যার, কা মাজরুর, যার মাজরুর হয়ে মুতাআল্লিক হবে উহিয়ার সাথে। মিন কিতাবি, মিন যার, কিতাবি মাজরুর, অহুয়া মুদাফ, রব্বি মুদাফুন ইলাইহি, অহুয়া মুদাফ, কা মুদাফুন ইলাইহি। তাহলে মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রব্বিকা, এই জুমলাতুল ফেলিয়ে হয়ে উতলু মাফুলুন বিহি। এখন কি এতে কি বুঝাচ্ছে? যে আপনার উপর, আপনার মালিকের যে কিতাব অত্যাদেশ হয়েছে আপনার উপর, তার তেলাওয়াত করুন, তার সবাইকে শুনুন। এখানে দুইটা ব্যাখ্যা আছে, একটা হচ্ছে যে পুরো কোরআনুল কারীমকে বোঝানো হচ্ছে, আর একটা ব্যাখ্যা আসছে যে এই যে আগে যে কথাগুলো বলা হচ্ছে, কত বছর ছিল, কতজন ছিল, এই আল্লাহ যা বলেছে সেইটাই শুনিয়ে দেওয়ার জন্য। আল্লাহ যা বুঝাচ্ছেন ওই পর্যন্তই, এর বাইরে না, বাকিরা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। এটা বলা হচ্ছে, এখান থেকে দুই ধরনের ব্যাখ্যা এখানে আসছে। এরপর বলছেন লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, মুবাদ্দিলা, বাদ্দালা ইউবাদ্দিলু,
তাবদিলুন বদল করা, পরিবর্তন করা, চেঞ্জ করা। আর ইসমুল ফাইল হচ্ছে মুবাদ্দিলুন, মুবাদ্দিলুন। কিন্তু মুবাদ্দিলা হয়ে গেল কেন, মানসুব হলো কেন? লার কারণে স্যার, হারফে নাফি কারণে। লাটা কি তাহলে এখানে? হারফে নাফি না, না, বলেন বলেন। হ্যাঁ। নাফি নাসবিন স্যার। হ্যাঁ বলেন। ঠিক আছে, আপনি আগে যান, বলেন বলেন। নাফিয়াতুল জিন্স নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুমতাজ মুমতাজ, এক্সেলেন্ট। লা আন-নাফিয়াতু লিল জিন্স, লা রাইবা ফি, এই ধরনের। যার কারণে এটা হবে ইসমুল ফাইল হবে, মানসুব হবে এবং এক জবর বিশিষ্ট হবে। মানে যত বদলকারী আছে, যে ধরনের কোনো বদলকারী নাই এখানে, কোনো পরিবর্তনকারী নাই যে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালিমাকে, বাণীকে, কথাকে পরিবর্তন করতে। কারো পক্ষে সম্ভব না। হি দ্য সুপ্রিম অথরিটি। নাফিয়াতুল জিন্স স্যার একটু এক্সপ্লেন করবেন স্যার, একটু ভুলে গেছি। যেটা পুরা জিন্সকে, পুরা গোষ্ঠী জাতিকে যত সবকিছু নেগেট করে দেয়, যেটা ও পুরা ইয়েটাকে। যত আচ্ছা, ধরনের বদলকারী আছে, যে পরিবর্তনকারী যত ধরনের হইতে পারে, কোনো পরিবর্তনকারী পক্ষে সম্ভব না তার কালিমাকে পরিবর্তন করা। লা রাইবা ফিহি, ইহার মধ্যে কোনো সন্দেহ নেই, কিতাবি কোনো সন্দেহ নাই। মানে যত ধরনের সন্দেহ থাকতে পারে, কোনো সন্দেহ নেই এখানে। আসে না মানুষের সন্দেহ আসতে আছে, এটা কি আল্লাহর কিতাব নাকি, এটা কি রসুল বানিয়েছে নাকি? তাহলে বোধহয় লা কিছু। ইলাহা, লা এক্স্যাক্ট, ইলাহা। লা ইলাহা এই ইল্লাল্লাহ, যে একই লা অবস্থা। লা লা শারিকা, যেটা ওটা রাইট ওরকম রাইট কি রাইট নাকি? রাইট। এই ধরনের যত পাবেন, লায়ের পরে যেসব এসএম গুলা মানসুব এবং এক জবর বিশিষ্ট, সব হচ্ছে লা আর নাফিয়াতুল লিল জিন্স। ঠিক আছে না ভাই? জি। আলহামদুলিল্লাহ। তাহলে যখন আর তখন সেটা ইসমু লা হয়ে যাবে, খবরু লা হবে, মানে ইসমু ইন্নার মতো হয়ে যাবে এটা। লা আর নাফিয়াতুল লিল জিন্স তামালু আমালা ইন্না, যেটা ইন্নার মতো কাজ করে। তাহলে ইসমু ইন্না মানসুব হয় লা, তাই না? ইসমু ইন্নাল্লাহ। একইভাবে লা মুবাদ্দিলা, তাহলে মুবাদ্দিলা হচ্ছে মানসুব ইসমুল্লাহ। তাহলে খবরুল্লাহ হবে লি কালিমাতিহি, যার কালিমাতি মাজরুর, অহুয়া মুদাফ, হি মুদাফুন ইলাইহি। কাকে বোঝাচ্ছে? বিহি কালিমাতিহি, তার কালিমা, আল্লাহ, আল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাহু ওয়া তাআলাকে বোঝাচ্ছে। আল্লাহ তার সুবহানাহু ওয়া তাআলা। কালেমাকে কেউ পরিবর্তনকারী নাই, পারেনি তো। রসুলের যুগে কত পণ্ডিতরা আসছিল তার সমকক্ষ আয়াত বানাতে, কেউ পারছিল? পারেনি। এত ছন্দময়, এত রিদম, এত সুদিন, কেউ পারে না। যে আল্লাহর পক্ষ থেকে, এটা হলো তার প্রমাণ। কোরআন নিজেই তার প্রমাণ। তাহলে খবরুল্লাহ হচ্ছে যার মাজরুর, বহু মুদাব, মুদাব ইলাইহি মিলে খবরুল্লাহ হয়ে, তাহলে আমি জুমলাটা কি ধরনের জুমলা হয়ে যাবে? জুমলাতুল ইসমিয়া। ইসমিয়া হবে স্যার। ঠিক আছে। এই যে বলে না বদল মুক্তা, বাদালা ইয়াবদুলু, বদলানো, পরিবর্তন করা, 1 নম্বর ফর্ম। আর এটা 4 নম্বর ফর্ম, এটাও পরিবর্তন করা, বদল করা, এটা 4 নম্বর। যে শব্দের ভিতরে হরফ বেশি, তার ইমফেসিস বেশি, তার মিনিংটা ভিতরে জোর দেওয়া হয়, আরবি গ্রামারের একটা বৈশিষ্ট্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। ওটাকে এখানে অর্থ আতফিন স্যার, আতফি, অর্থ আতফি। আতফিন। ইয়া। লান, হরফে নাফি স্যার। মাশাআল্লাহ, হরফুন আফইন, তারপর আহ, অনাসবিন, ওয়ানাসবিন, অ ইস্তেকবালে। নাফি একটা, ইস্তিকবার। মানসুব করে একটা, ফিউচারিটি
বুঝাই, ইস্তেকবাল, ভবিষ্যৎ ভবিষ্যতে। দিকে। জি। আর লাম হচ্ছে হরফু নাফইন ও জাজমিন ও কালবিন। লাম করে জজম দেয়, লাম নসব দেয়। এখানে তাজিদা, অজাদা ইয়াজিদু, মিসাল ক্রিয়া। পাওয়া, তাজিদু তুমি পাবে, তাজিদা তুমি পাবেই না। জোরও দেয়, আবার লান আবার জোরও দেয়, তুমি পাবেই না। মিন দুনিহি, তিনি ছাড়া, তাকে ছাড়া। মিন দুনি মানে ব্যতীত, ছাড়া, কি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহকে ছাড়া তুমি পাবে না। কি পাবে না? মুলতাহাদান, মুলতাহাদুন মানে আশ্রয়স্থল। মুলতাহাদুন, এখানে মুলতাহাদান হলো মানসুব, হলো কি ইন্ডিকেট করতেছে তাহলে? স্যার, কি পাবে না? অবজেক্ট কি? হ্যাঁ, তাহলে মাফউলুন বিহি। মাফুল বি, বিহি। অবজেক্ট হলো স্যার, Right, অবজেক্ট। মাশাআল্লাহ। তাহলে ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, পুরোটা জুমলাতুল ফিল। মানে আল্লাহ ছাড়া কোনো আশ্রয়স্থল নাই। নোবডি ক্যান গিভ মি শেল্টার। কে আমাকে সাহায্য করতে পারে? ভূমিকম্প হয়েই হলো না, আল্লাহ আকবার। আমাদের সাহায্য করছে কে? আমাদের আশ্রয় দিছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরেকটু বাড়াই দিলেই তো আমরা সব নাস্তানাবুদ হয়ে যেতাম। তাহলে একমাত্র আশ্রয়কারী, আশ্রয়স্থল আল্লাহর কাছে। এটাই বলতে আল্লাহ। হবে কি স্যার, ফর্ম 8 নাকি স্যার এটা? এটা একটা নাউন, এর রুট হচ্ছে তা হা দাল। মুলতাহাদুন এটা এসে ইলতাহাদা ইয়ালতাহিদু, এখান থেকে আসছে যদিও। ঠিক আছে, তাহাদা নাকি স্যার লাহাদা? তাহাদা, 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 আচ্ছা। তাহাদা। ঠিক আছে, মূল তাহাদুন মানে আশ্রয়স্থল। তা আল্লাহ বলে দিচ্ছিল, সূরা কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ বলছে 28 নম্বর আয়াতে, অসবির নাফসাকা। বেশ। ওটা কি? আতফিন স্যার, আতফি। হরফে সাবারা আতফিন। ইয়াসবিরু, সাবরুন। দরাবা ইয়াদুর, সাবারা ইয়াসবিরু সাবরুন, ধৈর্য ধারণ করা, সহিষ্ণু হওয়া, তাই না? তাহলে জি। অসবির, সাবারা ইয়াসবিরু, ইসবির, ইসবির, এটা হলো আমর, এটা একটা আমর। ই আমর। হামজাতুল ওয়াসলির জের আছে, ওটা প্রোনাউন্স হবে না, অসবির, ওই আগেরটার মতো অতলু। তাহলে ফেলু আমরিন ফাইল মুস্তাতির আনতা ইয়াউদু আলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি ধৈর্য ধারণ করো, ঠিক আছে, তুমি লেগে থাকো, মিশে থাকো, ইত্যাদি। নাফসাকা, তোমার নিজকে, তুমি নিজে ধৈর্য ধারণ করো, তুমি নিজে এ লেগে থাকো, এই আর অর্থ। তাহলে নাফসুন থেকে নাফসা, মানসুবের মাফুলুন বিহি, অহুয়া মুদাফ, কা মুদাফুন ইলাইহি। কা মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, তাদের সাথে। মা জারফু জামান না মাকান? মাকান স্যার। মাকান, জারফু মাকান, জারফুল ইসলাম মুদাফ। আল্লাযীনা, মুদাফ। মুদাফ ইলাইহি পরে আসছে, বলতেছি আমরা। আল্লাযীনা ইসমু মৌসুল, যারা, কাদের সাথে তুমি লেগে থাকবা, কাদের সাথে মিশে থাকতে হবে, কাদের সাথে ধৈর্যশীল হতে হবে? যারা ইয়াদউনা ডাকে, রব্বাহুম তাদের রবকে, বিল গাদাওয়াতি সকাল বেলা, ওয়াল আশিয়ি এবং রাত্রি বেলা, সন্ধ্যা বেলায়, মানে সবসময় ডাকে, আল্লাহ স্মরণ করে যারা, তাদের সাথে তুমি লেগে থাকো, ধৈর্য ধারণ। তাহলে আল্লাযীনা ইসমু মৌসুল, ইয়াদউনা দা, ইয়াদউ ডাকা, ইয়াদউনা ফেলুন মুদারি মারফিউন বিসুবুতি নুন, ফাইল মুস্তাতির ও হুম মানে আল্লাযীনা। কি ডাকে, কাকে ডাকে? রব্বা মাফুলুন বিহি মানসুব, অহুয়া মুদাফ,
হুম মুদাফ ইলাইহি, তাদের রবকে যারা ডাকে, বিল গদাওয়াত, গদাওয়াতুন মানে সন্ধ্যা, সরি সকালবেলা, সকাল। সকালবেলা, আর আশিয়ুন মানে সন্ধ্যাবেলা। স্যার গাদান্ত মানে টুমরো বোঝায়, টুমরো, হ্যাঁ, আগামীকাল। গদান টুমরো, হ্যাঁ, এটা বোঝা হচ্ছে সকালবেলা যাতায়াত, এই ধরনের একটা অর্থ। সকাল, আচ্ছা। তাহলে বি যার গাদাওয়াতিন মজরুর হয়ে এটা মুতাল্লিক হবে কার সাথে? ইয়াদউনের সাথে। অও হরফু আতফিন আশিয়িন, এটাও মাতুফুন আলা গাদা। তাহলে আল্লাযীনা ইসমু মৌসুল ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশিয়্যি, সিলা, ইসমু মৌসুল সিলা মিল মার কি মুদাফ ইলাইহি। এবং কিভাবে ধৈর্য ধারণ করতে হবে, নিজকে তাদের সাথে রাখতে হবে কোন অবস্থায়, সেটা আল্লাহ বলছেন। ইউরিদুনা ওয়াজহাহু, ইউরিদুনা ওয়াজহাহু, তারা চায় তার মুখ, মুখমণ্ডল, অর্থটা অজহুন উজুহুন, তার মুখমণ্ডল, আল্লাহর মুখমণ্ডল মানে কি? আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ, সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি ইত্যাদি হলে মিনিং। তাহলে কোন অবস্থায় তারা ডাকে? তারা চায় আল্লাহর সন্তুষ্টি, তাহলে এটা একটা হাল। তারা যে আল্লাহকে ডাকে, তাদের এইম হচ্ছে আল্লাহ সন্তোষ অর্জন। বুঝতে পারছেন? যারা অত্যন্ত মুমিন পরহেজগার, তারা আল্লাহ সন্তুষ্টি চায়, তারা জান্নাত চায় না। তারা আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে গেল, যেটা দেবে সেইটাই আমার জন্য বিরাট কিছু। বুঝতে পারছেন ব্যাপারটা? এখানে বলে না যে তারা জান্নাত চায়, তারা আল্লাহর সন্তুষ্টি চায়। এই লোক, এখানে স্যার অর্জুন তো ফেসটা মানে সন্তুষ্টি বোঝাচ্ছে না হ্যাঁ, স্যার। ফেস মানে মুখমণ্ডল, তার মুখমণ্ডল মানে তার দিদার, দিদার মানে কি? সন্তুষ্টি। আল্লাহ সাক্ষাৎ পাবে কারা? যারা তার মহব্বতের বান্দা। মানে এর পারিভাষিক, এর মিনিং হচ্ছে তার সন্তোষ, তার সন্তুষ্টি। সন্তোষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট। তাহলে ইউরিদুনা ওয়াজহাহু, এটা জুমলাতুল ফেইলিয়ে হাল। তাহলে জুলহাল কোথায় বলেন? বের করেন। পিছনে কোথায় আছে জুলহাল? ইয়াদউনার যে হুম, এরাই তো ইউরিদুনা ওয়াজহাহু, ঠিক আছে? এরাই হচ্ছে জি আল্লাহর সন্তুষ্টি চায়। অতএব ইয়াদউনার অটা হচ্ছে জুলহাল। ক্লিয়ার? জি। জি। এরপর হচ্ছে ওয়ালা তাদু আইনাকা আনহুম, এবং তুমি আদা, আদাওয়া ইয়াদু ফিরিয়ে নেয়া, তুমি ফিরিয়ে নিও না, আইনাকা তোমার দৃষ্টি, তোমার দুই চোখ, আনহুম তাদের থেকে। কাদের থেকে? এই যারা আল্লাহকে ডাকে আল্লাহ ডাকে। সন্তুষ্ট অর্জনের জন্য, তাদের থেকে তোমার চোখ ফিরিয়ে নিও না। এইটার ব্যাকগ্রাউন্ডটা কি বলতে পারেন কেউ? রাসূলের দরবারে কয়েকজন সাহাবী ছিলেন অত্যন্ত গরিব, অসহায়। তখনকার মক্কার সবচেয়ে নিম্ন স্তরের লোক। তো যারা কাফের ছিল, অত্যন্ত বিত্তশালী, তারা বললেন রাসূলকে যে এইসব লোক যদি সরাই দাও, যাদের সাথে বসে আমাদের স্ট্যান্ডার্ড থাকে না, এক জায়গায় বসে আমরা পারি না, এদেরকে সরিয়ে দাও, তাহলে আমরা তোমাদের সাথে তোমার সাথে আলাপ করি, তুমি কি চাও, তুমি কি বলতে চাচ্ছ, তাহলে এদের সাথে মিলে আমাদের স্ট্যান্ডার্ড মেনটেন হবে। তো রসুলও ভাবলেন মনে মনে, হ্যাঁ তাই তো, কথাটা ঠিক হতেই পারে, ওদেরকে না থাকলে বোধহয় ভালোই দেয়। তখন আল্লাহ এই আয়াতটা নাজিল করে যে এরা আল্লাহর সন্তুষ্টি চাচ্ছে, তুমি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না। তোমার কাছে যারা কথা বলে তারা হেদায়েত পাবে কিনা তুমি জানো না। দেখছেন কত বড়
আল্লাহ রসুলকে আল্লাহ কিভাবে ইনডাইরেক্টলি বুঝাচ্ছেন, সেই সূরা আবাসা, আবাসা ওয়া তাওয়াল্লা, দেখছেন? ডাইরেক্ট বলে না, কিন্তু আল্লাহ সম্মানের সাথে, রসুলকে সম্মানের সাথে তার যেগুলো আল্লাহ পছন্দ করেন না সেগুলোকে আল্লাহ সতর্ক করে দিচ্ছে। এবার আবাসা অর্থ কি? সে ভুরু কিঞ্চিত করল। আমরা ভুরু একটু করি না কোনো কিছু বিরক্ত ভাব দেখলে, চোখ অতাওয়াল এবং মুখ ফিরিয়ে নি। কিন্তু আল্লাহ ওখানে বলে নাই যে তুমি ভুরু কিঞ্চিত করেছে, সে ভুরু কিঞ্চিত করে, সে ভুরু বাঁকা করছে, মানে ইনডাইরেক্টলি থার্ড পার্সনে আল্লাহ তাকে সংশোধন করে দিচ্ছে। এই ব্যাকগ্রাউন্ড আমরা সবাই জানি। এখানে আল্লাহ বলছেন তুমি তোমার দৃষ্টি তাদের কাছ থেকে ফিরিয়ে নিও না। সুন্দরভাবে বলছেন, দেখছেন? তাহলে অহরফ আতফিন তাদু, এটা একটু দেই, আদাওয়া ইয়াদু, ঠিক আছে? এখানে আসবে তাদু, তাদু, তুমি ফিরিয়ে নেওয়া, তুমি ফিরিয়ে নাও, এটা যে ফিরিয়ে নেওয়া, সে ফিরিয়ে নেয়, তুমি ফিরিয়ে নাও। তাহলে এর আগে আছে লা, দেখবেন এভাবে রাখতো, লা তাদু, লা নাফিয়া হতো এটা, কিন্তু এখানে কি হয়েছে, এটা নাহিয়া হয়েছে স্যার। এটা নাই, এই অটার নাই, দ্যাট মিনস মাজজুম হয়ে গেছে। এখানে মাজজুম হচ্ছে কি? অল্প হাসবে নিয়েছে। অল্প ইল্লা। তাহলে লা তাদু, লা তাদু, তাহলে তাদুর হচ্ছে লা নাহিয়ার কারণ এটা মাজজুম না মানসুব? মাজজুম, মাজজুম। তাহলে তাদু পেয়ে গেলাম আমরা। তুমি ফিরিয়ে নিও না আইনাকা, দেখছেন? আই, আই না কা, আইনুন, আমরা সেদিন দেখেছিলাম আইনুন, আইনুন মানে একটা চোখ, আর দুইটা চোখ আইনানি। হ্যাঁ, আই না নি। তাহলে আই তোমার দুটা চোখ, যোগ কা কি হবে? মুদাফ হলে আইনা, নুনটা পড়ে আইনাকা। যাবে, আমরা জানি মুদাফটা পড়ে যাবে, মুদাফ ইলাইহির সাথে যোগ করলে, তাহলে হয়ে যাবে আই না কা। তোমার দুই চোখ, মানে তোমার দৃষ্টি, সোজা কথা, তোমার দৃষ্টি, দুই চোখই তো, আমাদের তো দুই চোখ আল্লাহ দিয়েছেন, আর দুই চোখ দিয়ে তো আমরা দেখি। মানে সেটাই বলছেন যে তোমার দুই চোখ ফিরিয়ে নিও না তাদের থেকে। তাহলে তাদু ফেলু মুদারিউন মাজজুমুন বি লা আন নাহিয়া, ফাইল মুস্তাতির আনতা ইয়াউদু আলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইনা, তাহলে আইনাটা কি হয়ে গেল এখন? দেখেন মানে এই মফলুন বিহি স্যার। মাফউলুন বি মানসুব, ওয়া মুদাফ কা মুদাফ ইলাইহি, আনহু, আনটা কি? আনটা কি? যার যার যার, মাজরুর স্যার। যার মাজরুর হয়ে মুতাআল্লিক হয়েছে, হয়ে পুরোটা জুমলাতুল ফেইলি। তুমি তাদের সাথে থাকো যারা আল্লাহকে ডাকে সকাল সন্ধ্যা তার সন্তুষ্টি অর্জনের জন্য, এবং তাদের থেকে তুমি তোমার চোখ ফিরিয়ে নিও না, মানে তাদের প্রতি তুমি অমনোযোগী হও না, অ্যাটেনশন তাদের ক্ষেত্রে নিয়ে অন্যদিকে অ্যাটেনশন দিও না, ওই সেই কাফের নেতৃবৃন্দের প্রতি, কুরাইশ নেতৃবৃন্দের।
আর ওই লোকগুলা কি চায়? তুরিদু জিনাত হায়াত দুনিয়া। ঠিক আছে, মানে তুমি তুরিদু চাও জিনাতা, জিনাতুন মানে সৌন্দর্য, হায়াত দুনিয়া, পৃথিবীর দুনিয়ার যে হায়াত এবং দুনিয়ার যে সৌন্দর্য, এটা তুমি কামনা করো। জীবন। হ্যাঁ, জীবনটা কামনা করো, রসুলকে বলছেন। এরপরে এখানে বুঝতে হবে, তাদের মতো এ কামনা করো এবং তাদেরকে তুমি অনুসরণ করো না। বাংলা করছে কি দেখেন, এমন যেন না হয় যে তুমি শুধু এই পার্থিব জগতের সৌন্দর্যই কামনা। ঠিক আছে, সৌন্দর্য মানে বুঝাচ্ছি কারা? ওই যে নেতৃবৃন্দ, তারা তো খুব সমাজের গণ্যমান্য ব্যক্তি, তাদের প্রতি অ্যাটেনশন দেওয়া মানে তারা একটা, তাদের অর্থ বিত্ত দিয়ে তারা সৌন্দর্য, তো তার তার দিকে অ্যাটেনশন ড্র হচ্ছে, সেটা আল্লাহ বলছে। কঠিন কথা। তাহলে তুরিদু, ফের আরাদা ইউরিদু তুরিদু, তুমি কামনা করো, তুমি চাও। হায় মুস্তাতির আনতা ইয়াউদু আলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনাতা মাফুলুন বিহি অহুয়া মুদাফ, হায়াত মুদাফ ইলাইহি। আর দুনিয়াটা কি এখানে? নাত, সিফাত নাত সিফাত, মাশাআল্লাহ। নাত। হ্যাঁ, নাত বা সিফাত, হায়াত মওসুফ হয়ে গেছে। তুরিদু জিনাতাল হায়াত দুনিয়া, এটা জুমলাতুল ফেইল। ওয়ালা তুতি'i মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আতওয়া, আতওয়া ইউতিউ, আনুগত্য করা। লা তুতি, তুমি আনুগত্য করো না। মান আগফালনা, গাফিল। ঠিক আছে, যারা অমনোযোগী করে, উপেক্ষা করে। মান আগফালনা, আগফালা ইউগফিল, গাফিলতি করার কাছে। গাফিলতি করে। ঠিক আছে, আগফালনা, যাদেরকে আমি কি করেছি? উপেক্ষা করেছি। কলবাহু, আমি উপেক্ষা করেছি তাদের অন্তরকে, মানে তাদের মনকে আমি কি ত্যাগ করে উপেক্ষা করেছি। কি থেকে? আন যিকরিনা, আমার জিকির থেকে লোকগুলা। তাহলে ওই যারা আসছে কথা বলার জন্য, যে ওদের সরিয়ে দাও, তারা হচ্ছে আল্লাহ তাদেরকে, তাদের হৃদয়টাকে তাদের যে আল্লাহর জিকির থেকে সরিয়ে রেখেছেন, অতএব তাদের অনুসরণ করতে আল্লাহ নিষেধ করছে। তাহলে দেখেন, তুতিউ, আতোয়া ইউতিউ, এখানে এই শব্দটা কিভাবে আসলো? আতোয়া, ইউথ, ইউ, কমফোর্ট, আনুগত্য করা, এটা হয়ে যাবে আতোয়া। এটা হয়ে যাবে ইউতিউ, ইউতিউ, ইউতিতে হবে তুতিউ, তুমি আনুগত্য, তুতিউ, right? তা লা, হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহ নাহিয়া। লা নাহিয়া যদি হয়, তা কি হয়ে যাবে? লা তুতি, এই জজম হয়ে যাচ্ছে। তাহলে ইলতিকাউ সাকিনাইন, দুই সুকুনের মিলন। কারণ দুই সুকুন তাহলে পড়া যাবে, কাকে বাদ দিতে হবে? হরফে ইল্লা, ইয়াকে বাদ দিতে হবে। ইয়াকে বাদ দিলে হয়ে যাবে লা
লা তুতির। এই, দেখছেন তুতির, তুমি আনুগত্য করো না। নাহি নিয়ে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাকে? মান আগফালনা কলবাহু আন যিকরিনা। তাহলে মানটা কি? ইসমে মৌসুল তো, তাই না? মৌসুল, হ্যাঁ, আর এখানে আবার মৌসুল কি বলে। হিসেবে আসবে এটা? মাফুলুন বিহি হিসাবে। মাফুলুন বিহি। আর সিলা হচ্ছে ইসমে মৌসুল। মান আগফালনা, আগফালা ইউগফিল, উপেক্ষা করা, অমনোযোগী করা। তাহলে আগফাল না, ফেলু মাদিন, ফাইল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলবা, মাফুলুন বিহি, হু, মুদাফ ইলাইহি। হু কে এখানে? যারা স্যার গাফেল। রাইট। আন, আনটা কি? আমরা জার স্যার, ফিচার। হারফু জাররির। যিকরি, যিকরিনা মাজরুর, অহুয়া মুদাফ, না মুদাফুন ইলাইহি, ওই মুতাআদ্দি। মানে তুমি অনুসরণ করো না তাদের, যার অন্তরকে আল্লাহর জিকির থেকে আমি সরিয়ে রেখেছি, তাকে তুমি অনুসরণ করো না। অর্থাৎ যারা আল্লাহ আনুগত্য করে না, তাদের কথা বলছে। তাহলে কি করতে হবে? ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। হরফ আতফিন ইত্তাবা। ইত্তাবা অর্থ কি? অনুসরণ করা। অনুসরণ করা। ঠিক আছে? কাকে? হাওয়াহু। হাওয়াহু, হাওয়াহু অর্থ কি? ডিজায়ার, খেয়াল খুশি, ইচ্ছা, কামনা। কামনা আর কি। তাদের কামনাকে তুমি অনুসরণ করো না। হাওয়া হচ্ছে এখানে মাফুলুন বিহি, অহু মুদাফ, হু মুদাফুন ইলাইহি। এটা একটা। তাহলে ইত্তাবা ইয়াত্তাবিউ, ফর্ম কয় নাম্বার ফর্ম মনে আছে? ফর্ম 8। এইট। 8 মাফুলুন বিহি হয়ে জুমলাতুল ফিল। আমার আমার থেকে হয়েছে স্যার, না স্যার? ওয়াত্তাবা। কোনটা? আমার হয়েছে, আমার থেকে হয়েছে না স্যার? ওয়াত্তাবা। ইত্তাবা এটা? হ্যাঁ, ইত্তেবা। না, না না না, মাদি। মাদি, মাদি, ইত্তাবা, ইত্তাবা। আচ্ছা। ঠিক আছে? আমর কি হবে? ইত্তাবে, ইত্তাবে, ইত্তাবি হবে, আচ্ছা, ইত্তাবি। ইত্তাবে। এটা মাদি, মাদি। তাহলে ইত্তাবা, সে অনুসরণ করে। এই যিকরিনা তো আসেই যে আমি এবং তাদের আরেকটা কোয়ালিটি কি? তারা অনুসরণ করে, ফলো করে হাওয়াহু, তাদের কামনা বাসনাকেই তারা চরিতার্থ করে। যা তাদের ইচ্ছা তাই তারা করে। এই লোকগুলাকে তুমি অনুসরণ করো না। ওয়াকানা আমরুহু ফুরুতা। অ হরফ আতফিন কানা, এবং ইসমু কানা হবে কোনটা? আমরু। তাদের কথাবার্তা, তাদের কার্যকলাপ ফুরুতুন। ফুরুতুন হচ্ছে বাড়াবাড়ি, সীমালঙ্ঘন ইত্যাদি। মানে এরা হচ্ছে তাদের কামনা বাসনাকেই তারা চরিতার্থ করার জন্য তাদের নফসকে তারা অনুসরণ করে, এবং তাদের কাজগুলো হচ্ছে সব সীমালঙ্ঘন। মানে তারা বাড়াবাড়ি করে, আল্লাহ যা বলছে তা তারা করে না। তাহলে অকানা আমরুহু ফুরুতান, এটা জুমলাতুল ইসমিয়া। আর ইত্তাবা হাওয়াহু একটা জুমলাতুল ফেইল। তাহলে এই লোকগুলার আল্লাহ তাদের বৈশিষ্ট্য বলে দিচ্ছেন, এরা কারা। এর একটা হচ্ছে তাদের নফসকে তারা অনুসরণ করে, নফসের পূজা করে।
আর তাদের কাজগুলো সবসময় সীমা লঙ্ঘন, আল্লাহ বিরোধী, আল্লাহ যেটা বলছে তার বিরুদ্ধে তাদের কাজ। তাহলে রসুলকে আল্লাহ যেভাবে বলছেন এই কথাগুলো আমাদের জন্য প্রযোজ্য, এবং কিয়ামত পর্যন্ত যারা থাকবে সবার জন্য এই কথাগুলো, এই আদেশগুলো প্রযোজ্য। বড় একটা আয়াত চলে আসছে, সহজ আছে। অকুলিল হাক্কু মির রব্বিকুম, অটা কি এখানে আতফিন, কুল ফেলু আমরিন ফাইল মুস্তাতির আনতা, কি বলো? আল হাক্কু মির রব্বুক, তোমার রবের পক্ষ থেকে যেটা আসছে সেটা সত্য। আল হাক্কু মুবতাদা, মির রব্বিকুম যার মজরুর হু মুদাফ, মুদাফ ইলাইহি হয়ে খবর। আল হাক্কু মির রব্বিকুম সহজ, কিন্তু সেজন্য আমি বেশি একটা দিতে যাচ্ছি না। জুমলাতুল ইসমিয়া হয়ে কুলের মাকুলুল কওলি অথবা মাফুলুন বিহি। তাহলে ফামান হাক্কু তো শাআ স্যার, জি এটা তো ফাইলের ইয়ে হচ্ছে স্যার। কুল হাক্কু, হাক্কু মিন রাব্বিকা, হাক্কুটা তো স্যার ফাইলের রূপে আছে না স্যার? না না, তুমি বলো, তুমি আচ্ছা, বলো, তুমি বলো। কি বলো? আল হাক্কু মির রব্বিক, রবের পক্ষ থেকে যা আসছে সেটা হক, সেটা সত্য, হুম। রাইট? বুঝলেন? মারফুর ফর্মে। আচ্ছা, আল হাক্কু মিন রাব্বিকুম, এটা একটা ইয়াতে আর কি। এখানে বা হয় না যে সত্য, সত্য বলে, তা তো আর না, তো মেলে না তো। হাক্কুটাকে আমি ফাইল কিভাবে বানাই? তো কুল তো আমর, হ্যাঁ, এটা বুঝতে পারছি। তাই না? কুল তো আমরের শিকা। কি বলতে হবে? যে আল্লাহর যে দিনটা, আল্লাহ যা বলেছেন যে সব সত্য, এখানে কোনো মিথ্যা নাই, কোনো সন্দেহ নাই, ওটাই সত্য, ওটাই হক। ফামান শাআ ফালিউমিন ওমান শাআ ফালিয়াকফুর, একটা জুমলা তো শর্ত দিয়ে চলে আসছে। ফাটা কি এখানে? এটা হরফ আতফি। মান ইসমু শর্ত, আচ্ছা, যে যিনি শাআ চায়, যে চায় সে যেন ফালিউমিন ঈমান আনে। এটা তো উন্মুক্ত, ওপেন, যার ইচ্ছা আনবে আর যার ইচ্ছা নেই। অমান শাহ, এবং যার ইচ্ছা পালিয়ে একসাথে কুফুরি করে। এইটা একটু আমরা দেখি, মানে এইটুকু আমরা আজকে শেষ করে দিই পর্যন্ত। ফামান শাহ, মান ইসমু শার্ত, শাহ শাহ ইয়া ইয়াশা, ইয়াশাউ ইচ্ছা করা, চাওয়া। তাহলে ফেলু মাদিন, ফাইল মুস্তাতি, হুয়া কাকে বুঝাচ্ছে? মানকে বুঝাচ্ছে। তাহলে শাহ হচ্ছে কি? ফেলু শর্ত বা শর্ত। জবাব শর্ত হচ্ছে ফাল ইউ মিন, তাহলে ফাটা হচ্ছে আল, ফাউ ওয়াকিয়াতু ফি জবাব শর্ত। লা, এই লামটা কি দেখছেন? এখানে একটু ভালো গ্রামার। আমার সালামুল আমার এখানে আছে। মাশাআল্লাহ, লামুল আমর, ইয়ার আমার রাতে তো নির্দেশ এক্স্যাক্টলি, বোঝাচ্ছে। লামুল আমর। এখানে এভাবে আছে জিনিসটা, ফা যোগ লি যোগ ইউ মিনু, ইউ মিনু আমানা ইউ মিনু, সে ইমান আনে। তাহলে ফা হচ্ছে হরফাত, লি হচ্ছে লামুল কি বলেন? আমার সালামুল আমার। লামুল আমরি, লামু, লামুল, সরি লামুল আমর। আর তো স্যার এখানে জবাব শর্ত হচ্ছে না স্যার? জবর, জবর, লামুল আমরি, লামুল আম, ইউমিনু ফের মুদারি। তাহলে এখন বলছিলাম না আমরা যে এই যদি না থাকতো, ফা যদি না থাকতো, তাহলে আমরা কি বলতাম এখানে? লামুল আমরের কাজ কি? তাকে মাজ্জুম করে দেয় ফেলে মুদারিকে। মার্জিন আর এটা করে। হইলে এইরকম, লি ইউ মিন, তাই না? এই জি, সে যেন ইমান আনে, তার ইমান আনা উচিত। আর যখন ফা চলে আসে তখন বলছিলাম ফা অ
তখন হয়ে যাবে এই ফাটা এসে লামকে যজম দিয়ে দেয়, তখন হয়ে যাবে এই ফাল, যেটা আমরা বলেছিলাম ফাল ইউমিন, ফাল ইউমিন। যে চায় সে যেন ঈমান আনে, যে চায় তার উচিত ঈমান আনা। এই তাহলে ফাটা হচ্ছে আল ফা ওয়াকিয়াতু ফি জাওয়াবিশ শার্ত, লামটা হচ্ছে লামুল আমর, ইউমিন হচ্ছে ফেল মুদারিউন মাজজুমুন হয়ে জুমলাতুল ফেলিয়ে হয়ে জওয়াবুশ শার্ত। একইভাবে এরপর আবার আল্লাহ বলছেন যে চায় ওমান শাআ ফালিয়াকফুর, একই অবস্থা, যে চায় সে যেন ঈমান আনে আর যে চায় সে যেন কুফরি করে। মান মান শাআ, মান শাআ ফাল ইউকফির, ফাল ইউকফির। কাফারা, কাফারা ইয়াকফিরু, কাফারা ইয়াকফিরু, একই অবস্থা, মাজজুম হয়ে গেছে বিকাশ অফ লামুল আমর, ফাতুল ফাউ জওয়াবুশ শার্ত, জওয়াবুশ শার্ত। তাহলে এইটা হয়ে গেছে জুমলা জবাব, এটা হচ্ছে শর্ত, ইসমু শর্ত হয়ে এটা জুমলাতুল শর্তিয়া। ক্লিয়ার নাজমুল ভাই? স্যার এতে বোঝা যায় যে নিজের মানে ওই যে মানুষ বলে সব ভাগ্য ভাগ্য, কিন্তু আসলে কিছু যে আল্লাহ নিজের উপরে ছেড়ে দিচ্ছেন, নিজে এখতিয়ারের উপরে দিচ্ছেন স্যার। লোকদের নিয়ে তো বেশি ডিসকাস করতে মানা করছে আবার, তাই না, না? তা সেটা ঠিক কথা, হ্যাঁ, কিন্তু এটা তো স্যার আল্লাহ তো নিজের এখতিয়ারের উপরে ছাড়ছেন স্যার, এটা তো তুমি। আল্লাহ তো সবই জানে, কে কি করবে না করবে সবই আল্লাহ জানে, তাই না? জি আমরা যদি একটা বাচ্চা আপনার এই, ছাদের উপরে পাশে, যে আমরা জানি কি বাচ্চাটা পড়ে গেলে তো মারা যাবে, জি কিন্তু বাচ্চাটা বুঝতেছে না। আল্লাহ যিনি সারা বিশ্বের সৃষ্টিকর্তা, যিনি বিশ্বের যিনি রব, তিনি জানেন যে কে কি করতেছে, তার সামনে সব স্পষ্ট, তাই না? জি যারা নেগেটিভ তারা বলে তো আল্লাহই চাচ্ছে, তাহলে আমি আর হেদায়েত পাবো কেমন? তো আমি হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করছি কিনা সেটাই কথা, চাইছিলাম কিনা আমি হেদায়েত, হ্যাঁ, এখানে স্যার তদবিরের ইয়েটা বোঝা যাচ্ছে যে তোমার চেষ্টা করতে হবে, এখতিয়ারটা, তাই না? চেষ্টা করা। চেষ্টা, চেষ্টা থাকতে হবে, এরপর হেদায়েতের মালিক আল্লাহ। Right? তাহলে এই ফামান শাআ ফালিউমিন এ একটা জুমলাতু শারতিয়া, ওমান শাআ ফালিয়াকফুর আর একটা জুমলাতু শারতিয়া। জি ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান, আর আমি জালেমদের জন্য প্রস্তুত করে রেখেছি আর নার, জাহান্নাম। আতাদা, আতাদা ইউতিদু, প্রস্তুত করা, আতাদনা আমরা প্রস্তুত করেছি, আমি প্রস্তুত করেছি, লিয-যালিমিনা জালিমদের জন্য, নারন না জাহান্নাম। ইন্না ইসমে ইন্না হবে কোনটা? জি না, এর ভিতরে না, ইন্না যোগ না, খাবারও ইন্না হবে, আতাদনা লিয-যালিমিনা নার। আতাদনা ফেলু মাদিন, ফাইলকে না, না দমিরুল আজমতি, দমিরুল আজমতি বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া জি তাআলা, আল্লাহ লিয-যালিমিনা জার মাজরুর হয়ে মুতাআল্লিক, কি প্রস্তুত করে রেখেছি? নারন, আগুন, জাহান্নাম। ঠিক আছে, মাফলুন বিহি। Yeah. মাফউলুন বিহি। এখন সে নারানটার আল্লাহ ডিসক্রাইব করছেন, আহাতা বিহি সুরাদিকুহা, সুরাদিকুন, সুরাদিকুন একটা শব্দ, নতুন শব্দ, একবারই কোরআনে আসছে, বেষ্টন, শিখা বিভিন্ন অর্থে আসছে, মানে ইহার বেষ্টন, মানে এই আগুনটা বেষ্টন, আগুনের বেষ্টনী, সোজা কথা, আগুনের শিখাগুলা আহাত তাদেরকে পরিবেষ্টন করে রাখছে, মানে চারিদিকে আগুন, বেরোয়ার কোনো জায়গা নেই।
ঘিরে রাখবে আর কি স্যার, হুম, ঘিরে রাখবে আর কি ধীরে রাখবে। সারাউন্ড করে। হ্যাঁ, যেমন সূরা বালাদে আছে না, নারুন মুসাদা, মুছে। আগুনটা চারিদিকে বেষ্টন করে রাখছে তাদের, মানে এমন একটা হটস্পট চেম্বার, হিটের টেম্পারেচার তো কত আল্লাহই ভালো জানেন, তারপর সেটা আবার আটকে রেখে চারিদিক থেকে ভিতরে জাহান্নামীকে রাখা হয়েছে, মানে আগুনটা বেরোয় যেতে পারছে না, মানে হিটটা আরো এই হাতা থেকে, সেই হাতা থেকেই তো হুতামা স্যার না, দোজক, আহাতার থেকে মুহিত, পরিবেষ্টনকারী, মোহিত হচ্ছে। মুহিত, হ্যাঁ। তাহলে আহাতা ফেলু মাদিন, আহাতা মানে বেষ্টন করা, পরিবেষ্টন করা, ফাইলকে এখানে সুরাদিকু, সুরাদিকু, শিরাদি। আহু মুদাফ, হা মুদাফুন ইলাইহি, ঠিক আছে। তার শিখা সমূহ, তার বেষ্টনী কি করছে, বিহীন, তাদেরকে পরিবেষ্টন করে রেখেছে আগুনটা। তাহলে নারনটা কি আর আহাতা বিহীন সুরাতু কুয়াটা কি হবে? নারায়ণটাতে মনসুব স্যার, মানে মাফরুন বিয়ে হবে মাফুলুন স্যার। বিহি পাইলাম, কার মাফুলুন বিহি? আতাদনা। আতা না, হ্যাঁ, হুম। আতা, আতা। তাহলে এই যে আহাতা, তাহলে নারনটা কি সিফাত বলতে পারি না আমরা, আহাতা বিহীন সুরাদিকুহা, সে আগুনটা কেমন, আহাতা বিহীন সুরাদিকুহা, যে আগুনটা কি করে, তাদেরকে বেষ্টন করে, তাদের একটা গুণ বুঝাচ্ছে, সিফাত বোঝাচ্ছে, সে আগুনটা কেমন আগুন। ওই পুরাটা স্যার, আতা এই পুরাটা বিনসুরাদি। আহাতা বিহীন সুরাদিকুহা জুমলাতুল ফাইলিয়াটা পেলিয়ে। ফি মাহাল্লি নাসবিন হয়ে যাবে, জি। ফি মাহাল্লি নাসবিন। এইটুকু রেখে এখানে আবার এই ফেলত তাজ্জুব আছে, ইন্টারেস্টিং দুইটা, একটা আয়াত, এটা আমরা নেক্সট ক্লাসে তাহলে পড়ি, তাহলে আমরা এই পন্থাকে রেখে দিই যে আগুনটা কেমন আগুন, যে তার শিখাগুলা চারিদিক থেকে আটকিয়ে রাখছে তাদের, মানে বেরোবার কোনো সুযোগ নেই। তাহলে নারনের সিফাত হচ্ছে এটা। আর ইন্না আতাদনা লিযালিমিনা নারন আহাতা বিহিম সুরাদিকুহা জুমলাতুল ইসমিয়া হয়ে গেল, ঠিক আছে। তাহলে ইসমু ইন্না পেলাম, খবর ইন্না হচ্ছে আতাদনা লিযালিমিনা নারন আহাতা বিহিম সুরাদ। আতা। এটুকু রাখি আজকে, রাজান ভাই। জি। জি রাখেন। আলহামদুলিল্লাহ, নেক্সট ক্লাস আমরা ওখান থেকে কন্টিনিউ করবো, আল্লাহ যদি আমাদের তৌফিক দান। আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।